বুঝতে পারছো? আমি আবার বুঝিয়ে দিতেছি। বা কি লিখবো প্রথমে? কাজী নজরুল ইসলাম কি একটা ভার্ব নিব, পরে কলাম থেকে ইজ নিলাম, একটা অবজেক্ট নিব কি হাওয়ার ন্যাশনাল পোয়েট, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তারপরে কি পরে 2 নম্বরে একটা সেন্টেন্স লিখতে পারি কি একটা সাবজেক্ট নিব হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল কি ইন এ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া, তিনি ইন্ডিয়ার একটি ভারতের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 3 নম্বরে কি লিখতে পারি হিজ রাইটিং, তার লেখালেখি ইন্সপায়ার্ড, অনুপ্রেরণা জুগিয়েছিল হাওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযুদ্ধে। 2 নম্বরে কি লিখতে পারি হি এক্সপ্লোর্ড, তিনি কি করেছিলেন কাজ করেছিলেন অলমোস্ট অফ ব্রাঞ্চ অফ লিটারেচার, মানে সাহিত্যের প্রত্যেকটি শাখায়। 3 নম্বরে কি লিখবো হি ইজ নোন এজ এ রিভার পোয়েট, তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। আমরা 3টি কলাম থেকে এক একটা ওয়ার্ড নিয়ে কি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই 3টা অংশ নিয়ে 5টা সেন্টেন্স তৈরি করব। এইটা আগে হতে হবে বা এটা শেষ হতে হবে এমনটা না, তুমি যে কোনো ভাবে 5টা সেন্টেন্স তৈরি করলেই হবে। বুঝতে পারছো? এখন যদি এইটা সবার নিচে লেখো কোনো সমস্যা না, এইটা যদি সবার উপরে লেখো তাও সমস্যা না, মানে অর্থপূর্ণ 5টা বাক্য